रूपानंद वस्तु তিনি आत्माराम आत्मपुरुष आत्मा क्रीड़ा किंतु से आनंद ताके बशीभूत करते पारे ना ताके बिलसित करते पारे ना किंतु जखन तार आनंदिनी शक्ति बा स्वरूप शक्ति आनंद अनुसूत है बा जोगयुक्त है तखन भगवान के बिलसित करते नंदित करते क्रीड़ावान करते बिलासवान करते लीलावान करते समर्थ है सेई जन्य गुरुपाद पद्म कृष्णेर बिलासी विग्रह तिनी बिलास रचनाय तिनी सर्वतोभावे नित्य तार संगे जोगयुक्त सेई भगवानेर अत्यंत प्रिय ना होले अत्यंत प्रियमय ना होले सेवामय ना होले कृष्ण के बिलसित करते बा नंदित करते समर्थ है ना। गुरुपाद पद्म बोलेছিলেন जे तस्या अपार रससार बिलास मूर्तिर आनंद कंद परम अद्भुत सौख्य लक्ष्मी परम अद्भुत सुख लक्ष्मी এই गुरुपाद पद्म ताके अनुभव करा अत्यंत कठिन जीवेर पक्षे केन ना जीव এই সগুণের দ্বারা এই ত্রিগুণের দ্বারা বশীভূত স্বরূপ বিভ্রান্ত যখন সে গুরুপাদ পদ্মের संगे जोगयुक्त है अर्थात सम्बन्धी सम्बन्धित है সেই সম্বন্ধ কি করে হয় যতক্ষণ যে সগুণ ভূমিকায় বা ত্রিগুণের ভূমিকায় থাকে ততক্ষণ গুরুপাদ পদ্মের সঙ্গে সম্বন্ধ হয় না প্রীতি হয় না তার সুখরচনা করতে পারে না তার অনুভবন করতে পারে না তার সেবা বিধান করতে পারে না যখন সে त्रिगुण मुक्त है शुद्ध सत्य प्रतिष्ठित है वास्तव सत्य से निष्ठावान है तखनी से गुरुपाद पद्मेर संगे सम्बन्ध रचना करते समर्थ है एन आमरा गुरुपाद पद्मेर काछे एसेओ কেন গুরুপাদ পদ্মের সঙ্গে আমরা সম্বন্ধ করতে পারিনি সম্বন্ধ রচনা হয়নি আমাদের সঙ্গে গুরুপাদ পদ্মের এই ব্যবধান থেকে গেছে সেই ব্যবধানটা একমাত্র গুরুপাদ পদ্মের শরণাগতি আত্মনিবেদন বা আত্মসমর্পণের দ্বারা সেটা সংগঠিত হয় অন্য কোনোভাবে সেটা হয় না যখন জীব গুরুপাদ পদ্মে পূর্ণরূপে আত্মনিবেদন করে তখন সে ত্রিগুণ মুক্ত হয়ে বাস্তব সত্য ধর্মে সে প্রতিষ্ঠিত হয় এই জন্য শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলে দিয়েছেন সত্যং পরং ধীমহি সত্য বস্তু পরবস্তুর আমরা ধ্যান করি ভগবান সত্য বস্তু তিনি পরবস্তু জীব সত্য বস্তু किन्तु जीव जखन देह मनेर द्वारा अर्थात त्रिगुणेर द्वारा आक्रांत है से सत्य थेके विच्युत हो जाए तार जन्य भगवानेर संगे ध्यान करते पारे ना गुरुपाद पद्मेर संगे जोगयुक्त होते पारे ना एइखानेई जीवेर अमंगलेर गर्त तैरी हय जीव तखन एई मायार द्वारा कबलित हये अमंगल बरण करे थाके कारण से सत्य थेके वंचित हो जाए विच्युत हो जाए किन्तु जीव जखन पूर्णभावे गुरुपाद पद्मे आत्मनिवेदन करे सम्बन्ध रचना करे तखन से सत्येर
দ্বারা পরিচালিত হয় এবং সে সত্য ধর্মে প্রতিষ্ঠিত হয়, তখন সে সত্য বস্তুর ধ্যান করতে সমর্থ হয়। তখন এই জন্য শ্রীমদ্ ভগবতী যে সত্যম পরং ধীমহি, সেই সত্য বস্তুর পরবস্তুর ধ্যান। আমরা যে দীক্ষা মন্ত্র গুরুদেবজি আমাদের দীক্ষা মন্ত্র দিয়েছে, তার প্রত্যেকটার অনুষ্ঠিত শেষে কি আছে? ধীমহি। ধ্যান ছাড়া ভগবানের লাভ করা যায় না, সঙ্গ করা যায় না, তার কাছে যাওয়া যায় না, সান্নিধ্য লাভ হয় না। ধ্যান কি করবে? যে সত্যে প্রতিষ্ঠিত সে ধ্যানশীল। বাস্তব সত্যে যে প্রতিষ্ঠিত হয়েছে, ভগবান সত্যবস্তু, নিজে সত্যবস্তু, ভক্তি সত্যবস্তু, এই সত্যবস্তু যে প্রতিষ্ঠিত হলে তখনই প্রকৃত ধ্যান হয়, তখনই প্রকৃত গুরুপাদ পদ্মের সঙ্গ হয়, ভগবানের সঙ্গ হয়, তখনই এইখান থেকে ভক্তির ভূমিকা, ভজনের ভূমিকা আরম্ভ হয়। এর পূর্বে জীব সমস্ত মিশ্র সত্যে অবস্থান করে, ভক্তি সেখানে থাকে না। মিশ্রা ভক্তি যেরকম জীব ভক্তি পরম মিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা, রাজসিক, তামসিক, সাত্বিকী, সকৈতবা, ককৈতবা, কৈবল্যকামা, কনিষ্কামা, কত রকম এই সব যত রকম যার যেরকম বাসনা আছে সেই রকম অনুসারে সে ভক্তি করে যাবে। কিন্তু শুদ্ধ ভক্তি তার মধ্যে, কারণ সে পূর্ণ সত্য থেকে সে বিচ্যুত আছে, এখনো সত্যে সে প্রতিষ্ঠিত হয়নি, সত্য ধর্ম তার মধ্যে উদিত হয়নি, শুদ্ধ সত্য হয়নি। তখন এই জন্য শুদ্ধ সত্যের ভূমিকা থেকে ভক্তির ভূমিকা আরম্ভ হয়, তখনই প্রকৃত গুরুপাদ পদ্মের সঙ্গ হয়। এই জন্য ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, সৎসঙ্গ প্রাপ্যতে পূর্বী সুকৃতি পূর্ব সঞ্চিতই। ভগবত ভক্তের সঙ্গে এই জন্য বললেন ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরি। সঙ্গ আমরা গুরুপাদ করতে পারি না, কারণ আমি তো সত্য থেকে বিচ্যুত হয়েছি, আমি গুরুপাদ পদ্মের সঙ্গে কি করে করব? গুরুদেব তো সত্যং বরং ধীমহি, তিনি সত্যের ধ্যানে তিনি সমাধিস্থ। এই জন্য ভক্তিমোহন ঠাকুর বললেন গুরুপাদ পদকে সমাধিস্থ আত্মাই গুরুপাদ পদ, আত্মার অন্তরঙ্গ তিনি সেই আত্মার যে গুরু হবে, সঙ্গ যার করব, তিনি সমাধিস্থ আত্মা, যে সে আত্মা। এই জন্য ভগবান সমাধিস্থ, তিনিও আত্মক্রীড়া, এই জন্য তিনি সমাধিস্থ। আত্মারাম থেকে বলা হয়েছে কেন? তিনি স্বরূপ শক্তিয়ানন্দ, স্বরূপানন্দ, তিনি স্বরূপের আনন্দে তিনি আনন্দিত আছেন। তার সঙ্গে গুরুপাদ স্বরূপ শক্তিয়ানন্দ, তিনি শক্তির দ্বারা সেই আনন্দের বিলাস রচনা করেন, তখন সেই বিলাসে তার রচনা করতে পারেন। এই না তস্যা অপার রসসার বিলাস মূর্তির আনন্দ কন্দ। সেই গুরুপাদ পদ্ম, সেই অপার রসসারে বিলাস মূর্তি, সেই কৃষ্ণকে আনন্দ দান করতে সমর্থ হয়। আমরা সেই গুরুপাদ পদ্মের কাছে এসে যদি তার সঙ্গে সেই সঙ্গ না করতে পারি, অর্থাৎ সেই সত্যে যদি আমরা প্রতিষ্ঠিত হতে না পারি, সেই সেবার ধর্মে যদি প্রতিষ্ঠিত হতে না পারি, তাহলে আমরা গুরুপাদ পদ্মকে বঞ্চিত হয়ে ওই দেহধর্ম এবং মনোধর্মের দ্বারা পরিচালিত হয়। যত কিছু আমরা করছি দেহধর্ম এবং মনোধর্ম থেকে, ভক্তি মিশিয়ে আমরা করছি। ভক্তিটার নামে আছে, কিন্তু দেহধর্ম এবং মনোধর্ম, এই জন্য একে অতিক্রম করতে হলে কি জন্য বলছে? সর্ববাসনা নাশাত চিত্ত শুদ্ধ সত্যমগ্ন ভগবত সাক্ষাৎকৃত যোগ্য। জীবের যখন সমস্ত প্রকার বাসনা নাশ হয়ে যায়, শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হয়, তখনই ভগবত সাক্ষাৎকারে বা গুরুপাদ পদ্মের সাক্ষাৎকারে তার সম্বন্ধে তার যোগ্যতা লাভ। গুরুপাদ পদ্মের সাক্ষাৎকার মানে ভগবত সাক্ষাৎকার। যেদিন আমাদের গুরুপাদ পদ্মের সাক্ষাৎকার, গুরু সাক্ষাৎকার মানে কি? তার এই চামড়ার গুরু মানব যে এই চামড়ার দেহর কথা বলা আছে না, এই যে দর্শনের কথা বলা আছে, একে সাক্ষাৎকার বলে না। এই সাক্ষাৎকার হলে তো আমাদের মঙ্গল হয়ে যেত। এই দর্শন তো আমরা কতদিন করছি, কত গুরুদেবের সেবা করলাম, কত প্রসাদ পেলাম, কত চরণামৃত পেলাম, সাক্ষাৎকার হলো? কেউ আমি দেখছি গুরুদেব পায়ে ধুলা দিবে না, কিছু দেবে, সেই পায়ে ধুলা মানে মাথায় তার চরণ কমলটা নিয়ে মাথায় নিয়ে নিল,
গুরুদেব সাক্ষাৎ তাকে বললাম, আমার নিজের সেবক কাছে ছিলাম তো শোনার সময়, বলে ওভাবে কৃপাটা আসে না। গুরুদেব কি পা দিতে, কারণ মাথায় পা দিতে ইচ্ছা করে? তার কি দর্শন আছে যে এ আমার সেবক, এ শিষ্য, একে আমার পাটা মাথায় দিয়ে দিয়ে মঙ্গলের জন্য নাকি? গুরুদেব এই দর্শন নেই। গুরুদেব সকলকে ভগবানের সেবক দর্শন করে, গুরু দর্শন করে। তুমি পাটা দিয়ে দিলে জোর করে, গুরুদেবের ইচ্ছা নেই, তোমার কৃপাটিকে এইভাবে নেমে আসবে। কৃপাটা এভাবে আসে না। সেটা বলছে কেন তুমি ব্রাহ্মণ বলে, আর সেবকদের বলবে না, আর সেবকদের কোনোদিন বলবে না, কেননা তুমি ব্রাহ্মণ বলে। এই জন্য সত্য ধর্মে ভগবান নিজে ব্রাহ্মণ সেবা করছে। হ্যাঁ, এই জন্য ভক্তিটা কোথাতে আসছে? সত্যং বিশুদ্ধং বসুদেব শক্তিতম। সেই সত্য বিশুদ্ধ বসুদেবের ঘরে বাসুদেবের আবির্ভাব হয়েছিল হৃদয়ে। এই জন্য আমাদের হৃদয়ে যখন সেই সত্য, আগে সত্য হবে, বিশুদ্ধ হবে, বসুদেব হবে, তখনই ভগবানের আবির্ভাব হবে। বসুদেবকে গুরুপাদ পদ্ম, আমাদের হৃদয়টা তখন গুরু আগে সত্য হবে, বিশুদ্ধ সত্য হবে, বসুদেব অর্থাৎ গুরুপাদ পদ্ম হবে, তার বসবে, তারপরে ভগবানের আবির্ভাব হবে। সেইটা এটা ওই জন্য করতে সত্য, এই যে সর্ববাসনাকে নাশ করে। বাসনা যতক্ষণ থাকবে জীব কখনো শুদ্ধ সত্যের, বাসনার কাজ কি? ত্রিগুণের দ্বারা চালিত যত ত্রিগুণের কার্য বাসনা, ত্রিগুণের দ্বারা যত প্রকার বাসনা তার সৃষ্টি হয়। বাসনার একমাত্র কাজ ত্রিগুণ। যতক্ষণ জীব ত্রিগুণের মধ্যে আছে ততক্ষণ নিত্য নূতন বাসনা রাজি তাকে পরিচালিত করবে। কখনো সে সত্য তার মধ্যে প্রকাশিত হবে না, ধর্মে সে প্রতিষ্ঠিত হতে পারবে না। এইখানে জীবের সঙ্গে গুরুপাদ পদ্মের আকাশ পাতাল ব্যবধান বা পার্থক্য। সঙ্গ হয় না, আর সম্বন্ধ হয় না, আর ভক্তি লাভ করতে পারে না। এই জন্য বললেন ভক্তিস্তু ভগবত সঙ্গেন করিয়া। গতকাল আমরা বলছি সঙ্গের কথা আমরা আলোচনা, ওইভাবে সঙ্গ না করলে প্রকৃত সঙ্গ হয় না। আর সেই সঙ্গ করতে হলে সুকৃতি পূর্ব সঞ্চিতই, সাধু সঙ্গ যে লাভ হবে, সুকৃতি পূর্ব সঞ্চিত, পূর্ব জন্মে সুকৃতি না থাকলে সাধু সঙ্গ হয় না। চিত্ত শুদ্ধি করতে পারবে না, গুরুপাদ অনুগমন করতে, সাধুর অনুগমন করতে পারবে না, সাধুর আদেশ নির্দেশ উপদেশ মেনে জীবন গঠন করতে পারবে না। এইখানেই তো পারবে, জীবের এইখানেই তো ব্যবধান। কেন করতে পারে না? তার কথাও ভক্তি সন্দর্ভে জীবগোস্বীপাদ বলেছেন, যাবৎ পাপেস্তুং মলিনং তাবদেবহি ন শাস্ত্রে সদ্বুদ্ধি সদ্গুরু তথা। গুরুতেও বিশ্বাস আসবে না, শাস্ত্রেও বিশ্বাস আসবে না, আর আচরণ তো করতেই পারবে না। কেন? এই ত্রিগুণের দ্বারা যত পাপ কার্য করছে, সেই পাপের দ্বারা চিত্ত মলিন হয়েছে। তার ফলে কি হয়? সেখানে যে বলে দিয়েছেন, বুদ্ধি কলুষিত হয়ে যায়। পাপ কার্যের দ্বারা বুদ্ধি কলুষিত হয়ে যায়। বুদ্ধি কলুষিত কি হলে কি হবে? বোধ কলুষিত স্তেন দৌরাত্ম প্রকটিতম। দৌরাত্ম প্রকটিত হয়। ভক্তিরাজ্যে থাকবে কিন্তু দৌরাত্ম। বুদ্ধি কলুষিত হলে কি হবে? দৌরাত্ম। ভক্তি তো করতে পারবে না, দৌরাত্ম প্রকটিত হবে। শাস্ত্র সব কথা বলে গেছে, আমরা মানলে আমরা পাবো, না মানলে আমরা তার ফল পাবো। গুরুপাদ পদ্ম সেই শাস্ত্র মূর্তি, তিনি শাস্ত্র মূর্তিরূপে তিনি প্রকটিত হয়েছিলেন জীবকে সেই শাস্ত্র অনুভব দান করবার জন্য। কাকে? যে শরণাগত, যে সম্বন্ধবান শিষ্যকে সেই অনুভূতি দান, সকলকে সেই অনুভূতি দান করবেন, সকলের হৃদয়ে সেই অনুভূতি। কারণ সে তো শরণাগত গুরুপাদ পদ্ম যতক্ষণ না
আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে ততক্ষণ গুরুপাদ পদ্ম ওই শুদ্ধ চিত্তে চৈত্য গুরুর ভিতরে তো বসে আছেন প্রত্যেক জীবীতে। কেন তার কি হচ্ছে না? আমাদের শুদ্ধ সত্য নয় বলে চৈত্য গুরু তাকে সত্য প্রেরণা তাকে দিচ্ছেন, সত্য পথে, সৎ বুদ্ধি, সৎ চিন্তা, সৎ কার্য, সৎ ভক্তি পথে তাকে পরিচালিত করবে না যতক্ষণ চৈত্য গুরু না জাগ্রত হচ্ছে। আর চৈত্য গুরু জাগ্রত হবে কি করে? শুদ্ধ সত্য হলে তবে চৈত্য গুরু তার জাগ্রত হবে। সত্য হয়ে সত্যম বিশুদ্ধম, সত্য আগে সত্যেই যেন সত্যে নিষ্ঠ, তার কাছে শুদ্ধ সত্য প্রকাশিত হবে, তখন চৈত্যগুরু ক্রিয়াশীল হবে। ওই চৈত্যগুরু অর্থাৎ বসুদেব তখন বসুদেব। সেই বসুদেব তখন এই শুদ্ধ কার্য শুদ্ধ ভক্তি তখন অনুশীলন করবে, সে অভক্তি আর কার্য করবে না। এখানেই যখন শুদ্ধটা চিত্তটা শুদ্ধ সত্য হয়ে যাবে তখন সে আর অভক্তির কোনো কার্য করবে না। কারণ তার তো এই যে পাপ মলিন নেই, চিত্ত পাপ মুক্ত হয়েছে, মলিন মুক্ত হয়েছে, মলিনতা নাই। ওই জন্য কি বললেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। তাহলে মহাজনগণ মিথ্যা কথা বলেছেন না ভুল কথা বলেছেন, না শাস্ত্র বিগড়িত কথা বলেছেন? সেই গুরুপাদ পদ্ম শাস্ত্র রূপে আমাদেরকে কি করে দিয়েছেন? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সাক্ষাৎকার তখন হলকান এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। হ্যাঁ, বিষয়কে যে এই রূপ রস গন্ধ স্পর্শ এই যে ইন্দ্রিয়ের দ্বারা আহরণ করে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য যত বিষয় সংগ্রহ করছে বাসনার দ্বারা, সেই হচ্ছে বিষয়। ভগবানের বিষয় তার কিছু নেই, ভগবান বিষয় নাই তার, সেটা কিছু নেই। বিষয় মানে জায়গায় টাকা পয়সা সম্পত্তি তাদের আছে, ওইটাই বিষয়। ওটা বিষয় নয়, যার ইন্দ্রিয়ই সম্ভব। হ্যাঁ, ভগবানের ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ভোগের বস্তু আহরণ করছে, নিজের ভোগের ইন্দ্রিয় তর্পণের জন্য ভোগের বস্তু সংগ্রহ করছে। এই যে আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আছে, হ্যাঁ, এর দ্বারা সমস্ত কি সমস্ত চক্ষুর ইন্দ্রিয় যা ভালো বস্তু দেখবে সে আগে দেখে, সেটা আগে দেখে চোখ পড়ে শিখে চলে যাবে। কান যে ভালো শব্দ শুনলে শিখে কান সেটা গ্রহণ করে নেবে। হ্যাঁ, ত্বক এই যে ফ্যান হাওয়া সমস্ত যত আরাম জিনিস সে সংগ্রহ করবে, তার কাজ সব বিষয় সংগ্রহ করা। এইসব বিষয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পঞ্চ কর্মেন্দ্রিয় দ্বারা, এই জ্ঞানেন্দ্রিয় দ্বারা পঞ্চ এই বিষয়ে সে আহরণ করছে, পঞ্চতন মাত্র এসে সবসময় বিষয়। এই জন্য যারা এই সমস্ত গ্রন্থ তাদেরকে বলেছে এই তুচ্ছ বিষয়ের প্রতি যাদের আসক্তি টান তাদের বলে শূদ্র। রূপাল বলে এটা শূদ্র। শূদ্র কাকে বলে? আমরা জাতিতে শূদ্র বলি কেন না? জাতিতে শূদ্র আছে, তারা ওই তুচ্ছ বস্তুতে আসক্তি, তারা সেটা তাদেরকে যায়, সেটা যেন তাদেরকে ওই রকম। হ্যাঁ, তারা অল্পতে তারা ওই ওই অল্প বিষয় নিয়ে এই বিষয় নিয়ে তারা এত আসক্ত যে তারা এ থেকে বেরোতে চায় না কখন। এই না, তার থেকে যারা একটু উন্নত হয়েছে, তার এই যে ক্ষত্রিয়, তারপরে তাকে তারপরে বৈশ্য, তারপরে ক্ষত্রিয়, তারপর ব্রাহ্মণ, পরপর উন্নত বিষয় থেকে ছেড়ে ছেড়ে তারা উন্নত হয়েছে। ব্রাহ্মণ কি ব্রাহ্মণ এত জগতের মতো অন্য লোকের মতো কি আসক্তি বানাচ্ছে? অত আসক্তি তাদের নেই, যতটুকু দরকার ততটুকু তারা ব্রাহ্মণ মানুষ। ব্রাহ্মণ কলির ব্রাহ্মণের একটু সম্পত্তি বেশি, কিন্তু অন্যান্য যুগে ব্রাহ্মণদের কিচ্ছু থাকতো না, ভূমিপুরা ছিল। লোকে দান দিলে তার চলতো, নাহলে তার কিছু নেই। আর যত দান পাও ব্রাহ্মণ কিন্তু দেবে। কলির ব্রাহ্মণগুলো একটু তারা তো এখনো ধর্মকর্ম করে না। পেটের পূজা করে, হ্যাঁ, পেটের পূজা, পেটে পূজা। আমাদের যে পিছনে আছে ব্রাহ্মণ পূজা করে, শুধু পূজা করার সময় পৈতা নিয়ে তার ওদের নাহলে আর অন্য কাছে করবে।